শবে কদরের রাত্রিতে আমাদের জন্য নাজিল করেছেন। এই কোরআন আমাদেরকে গাইডলাইন দিবে আমরা কোন দল করবো আর কোন দল করব না। কোরআন আমাদেরকে গাইডলাইন দিবে কাকে বিয়ে করব আর কাকে করব না। কোরআন আমাদেরকে গাইডলাইন দিবে কোন অর্থটা আমরা উপার্জন করব আর কোন অর্থ উপার্জন থেকে বিরত থাকব। এই কোরআন আমাদেরকে গাইডলাইন দিবে আমার উপার্জিত সম্পদগুলো আমি কোন কাজে ব্যয় করব আর কোন কাজে ব্যয় করা থেকে নিজেকে সেফ রাখব। এবং এই কোরআন আমাকে গাইডলাইন দিবে কোন দল সাপোর্ট করবো আর কোন দল সাপোর্ট করব না। যেটা আমাদের মাঝে বিরাজমান, আমরা বিভিন্ন ইহুদি খ্রিস্টানদের দলকে সাপোর্ট করি। এই তো কয়েকদিনের নিউজ, এক মুরব্বী তার জমি বিক্রি করে 6.5 কিলোমিটার পরিমাণ জায়গায় সে জার্মানির পতাকা সে বানিয়েছে। তার মানে সে দলটাকে সাপোর্ট করছে। এই সাপোর্ট করাটা ইসলাম অ্যালাউ করে কিনা বা সাপোর্ট করা যাবে কিনা এটা কোরআন গাইডলাইন দিবে। কে দিবে? কোরআন গাইডলাইন দিবে। আর কোরআনের গাইডলাইন যতক্ষণ না পর্যন্ত কোনো মুসলিম মানতে পারে সে কখনো মুসলিম হতে পারে না। আমরা মুসলিম শব্দের মিনিংটা বুঝি না, যে আসলে কে মুসলিম না। সামান্য কোনো কাজের কারণে আমরা মুসলিম থেকে বেরিয়ে যেতে পারি, আবার একটি কথার দ্বারাই ইসলামের ভিতরে প্রবেশও করা যায়। সো খুব ইজি, বের হওয়াও খুব ইজি, আবার ঢোকাও কি খুব ইজি। একটা সময় একটা মানুষ মুহূর্ত সারাটা দিন ইমাম অবস্থায় কাটিয়েছে, ঘুমের পূর্বে সে বেঈমান হয়ে গিয়েছে। ঘুমের মধ্যে মৃত্যু হলে সে জামাত নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে ভ্রমণ করা তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল প্রাণকে উজাড় করে দিয়ে কালিমাত শুকর উচ্চারণ করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। পাশাপাশি লক্ষ্য করে দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে মহাব্বত একবার পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আসলে পরীক্ষার হিসাবে। কি হিসাবে? পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। গোটা বিশ্বের সকল মানুষদেরকে আল্লাহ তাআলার দুনিয়াতে প্রেরণ করার উদ্দেশ্য একটাই ছিল। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে এসেছেন এবং জিনরা এসেছেন, জিন এবং ইনসান এই দুই জাতিকে আল্লাহ তাআলার পরীক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন। এবং পরীক্ষার প্রশ্নপত্র, পরীক্ষার নীতিমালা সেগুলো আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। যেমন আসমানি 104খানা কিতাব নবীদের উপর গাইডলাইন দিয়েছেন। একজন নবীকে পাঠানো এতটুকু যথেষ্ট নয়। একজন নবী নিজের থেকে কিছু বলতেন না। এখন একজন নবী হলেই যে তাকে অন্ধের মতো বিশ্বাস করা যাবে এই রকম ভুল কোনো আইডিয়া যাতে মানুষের মধ্যে বিলিফ না হয়, যে কারণে আল্লাহ তাআলা গাইডলাইন হিসেবে প্রত্যেকটা নবীর সাথে কিতাব দিয়েছেন, সহিফা দিয়েছেন। তার মানে সে যে একজন নবী, সে নিজে দাবি করবে আনা নাবিয়ুন আনা রাসূলুন, আমি তো একজন নবী। তো উনি নবী নিজেকে দাবি করলেই তাকে বিশ্বাস করা যাবে না, তার মাপকাঠি থাকতে হবে তার সাথে কোনো কিতাব আছে কিনা, তার নামে নাজিলকৃত কোনো সহিফা আল্লাহর থেকে এসেছে কিনা। কারণ পৃথিবীতে এমন কোন নবী নেই যে নবীর নামে কোনো সহিফা আল্লাহ তাআলা নাজিল করেন নাই। তার মানে কেউ যদি নবী দাবি করে তাহলে কি তাকে মেনে নেওয়া যাবে? মেনে নেওয়া যাবে না। একটা গাইডলাইন থাকতে হবে। সেই গাইডলাইন কি? সেটা হচ্ছে যে নবীকে পাঠানো হয়েছে সেই নবীর উপর পাঠানো কিতাব। তদরূপভাবে আমি একজন আলেম হিসাবে যখন আমি কথা বলবো, আমার কথাটাও গ্রহণযোগ্য কখন হবে? যখন এটা আমাদের যে গাইডলাইন কোরআন, এই কোরআনের সাথে যখন ম্যাচিং হবে। এটার সাথে যদি মাইনাস হয়ে যায়, প্লাস না হয়, তাহলে সে যত বড় আলেম হোক, যত বড় মুফতি হোক, যত বড় বড় ডিগ্রি তার থাকুক না কেন, কোরআন হাদিসের সাথে যদি ওনার কথার কোনো মিল না থাকে, তার কথাটাও উম্মতের কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন গাইডলাইন দিয়েছেন। কি গাইডলাইন দিলেন? গাইডলাইন কি দিয়েছেন? বলে গোটা লাইফটাকে লিড করার জন্য প্রত্যেকটি স্তরে, প্রত্যেকটি সময়ের জন্য আল্লাহ তাআলা গাইডলাইন দিয়েছেন কোরআনের মধ্যে। এবং আল্লাহ তাআলার কোরআনের বলিষ্ঠ কণ্ঠে আল্লাহর ঘোষণা, মা আতাকুমুর রাসূল, আতাকুম আমি আল্লাহ প্রেরণ করেছি, আতাকুমুর রাসূল তোমাদের জন্য রসুলকে, আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং আমার রসুল তোমাদের কাছে যা নিয়ে যায় তা তোমরা কঠিনভাবে আঁকড়িয়ে ধরো, এবং যে সমস্ত বিষয়গুলো থেকে নিষেধ করে সেগুলোকে তোমরা পরিত্যাগ করো। নবী কি নিয়ে আসলেন? কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, কিতাব নিয়ে আসলেন, সুন্নাত নিয়ে আসলেন।
কিতাবটা কি? কিতাবের নাম হচ্ছে আল কোরআনুল কারীম, যেটা আল্লাহ তাআলা এই কোরআন আমাদেরকে গাইডলাইন দিবে আমরা কোন দল করবো আর কোন দল করবো না। কোরআন আমাদেরকে গাইডলাইন দিবে কাকে বিয়ে করবো আর কাকে করবো না। কোরআন আমাদেরকে গাইডলাইন দিবে কোন অর্থটা আমরা উপার্জন করবো আর কোন অর্থ উপার্জন থেকে বিরত থাকবো। এই কোরআন আমাদেরকে গাইডলাইন দিবে আমার উপার্জিত সম্পদগুলো আমি কোন কাজে ব্যয় করব আর কোন কাজে ব্যয় করা থেকে নিজেকে সেফ রাখবো। এবং এই কোরআন আমাকে গাইডলাইন দিবে কোন দল সাপোর্ট করবো আর কোন দল সাপোর্ট করবো না, যেটা আমাদের মাঝে বিরাজমান। আমরা বিভিন্ন ইহুদি খ্রিস্টানদের দলকে সাপোর্ট করি। এই তো কয়েকদিনের নিউজ, এক মুরব্বী তার জমি বিক্রি করে 6.5 কিলোমিটার পরিমাণ জায়গায় সে জার্মানির পতাকা সে বানিয়েছে। তার মানে সে দলটাকে সাপোর্ট করছে। এই সাপোর্ট করাটা ইসলাম অ্যালাউ করে কিনা বা সাপোর্ট করা যাবে কিনা এটা কোরআন গাইডলাইন দিবে। কে দিবে? কোরআন গাইডলাইন দিবে। আর কোরআনের গাইডলাইন যতক্ষণ না পর্যন্ত কোনো মুসলিম মানতে পারে সে কখনো মুসলিম হতে পারে না। আমরা মুসলিম শব্দের মিনিংটা বুঝি না, যে আসলে কে মুসলিম না। সামান্য কোনো কাজের কারণে আমরা মুসলিম থেকে বেরিয়ে যেতে পারি, আবার একটি কথার দ্বারাই ইসলামের ভিতরে প্রবেশও করা যায়। সো খুব ইজি, বের হওয়াও খুব ইজি, আবার ঢোকাও কি খুব ইজি। একটা সময় একটা মানুষ মুহূর্ত সারাটা দিন ইমান অবস্থায় কাটিয়েছে, ঘুমের পূর্বে সে বেঈমান হয়ে গিয়েছে, ঘুমের মধ্যে মৃত্যু হলে সে জাহান্নামে যাবে। আবার সে বেঈমান, সবসময় নাফরমান, মূর্তি পূজায় ধরেন লিপ্ত, মৃত্যুর আগ মুহূর্তে এমন কোনো ধাক্কা ইসলাম গ্রহণ করে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমাদের সমাজে এক হিন্দুকে আমরা দাওয়াত দিয়েছিলাম, তো সে প্যারালাইসিস রোগে আক্রান্ত ছিল। ইসলাম গ্রহণ করলেন, ইসলামটাকে বুঝলেন, মানলেন। এর 2-3 দিন পর উনি ইন্তিকাল করলেন। নিঃসন্দেহ উনি জান্নাতি, যদিও কোনো আমল করতে পারেন নাই, জাস্ট ইমানটাকে গ্রহণ করেছেন। এটাই এজন্য আল্লাহ তাআলা কোরআনে আমার নবীকে মারাত্মকভাবে একটি কথা বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন। 2টা দলকে আল্লাহ তাআলা চিহ্নিত করেছেন। ইয়া আইয়ুহান নবী, হে নবী, এভাবে আমার নবীকে আল্লাহ ডেকেছেন। নাবিয়্যুত্তাকিল্লাহ, আপনি আল্লাহকে ভয় করুন। কাকে ভয় করতে বলেছেন? আল্লাহকে ভয় করতে বলেছেন। ওয়ালা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন, হে নবী খবরদার, আপনি কাফের এবং মুনাফিকদের অনুসরণ করবেন না, তাদের আনুগত্য করবেন না। এটা কার অর্ডার? সব অ্যান্সার করেন, কার অর্ডার? তো আল্লাহ তাআলা যে অর্ডারটা করেছেন নবীকে, মানে তার পুরো উম্মতকে আল্লাহ তাআলা অর্ডারটা করেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলীমান হাকীমা। আল্লাহ তাআলা বলেন, ইয়া, হে আইয়ুহান নবী, আমার নবী, ইত্তাকিল্লাহ, আপনি ভয় করুন আল্লাহকে, ওয়ালা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন, 2টা দলের অনুসরণ আপনি করবেন না। 1 নাম্বার কাফের, যারা নাকি শিরিক করে, আমি আল্লাহকে মানে না, এদের অনুসরণ আপনি কখনো করবেন না। ওয়ালা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন, 2য় দল হলো মুনাফিকের অনুসরণ আপনি করবেন না। আল্লাহ তাআলা বলে দিলেন করবেন না, তার মানে এটা করা হারাম। আল্লাহ তাআলা যেটা আদেশ করবেন সেটা মানা আমাদের জন্য ফরজ, আর আল্লাহ যেটা নিষেধ করবেন সেটা আমাদের জন্য মানা হারাম। এই যে কাফের কারা, সেটার পরিচয় আল্লাহ নিজেই বলেন, ওমাই ইউশরিক বিল্লাহ, যারা নাকি আমি আল্লাহর সাথে শিরিক করবে। আওয়াজ করে বলেন, কি করবে? শিরিক করবে, আমি আল্লাহর সাথে অংশীদার বানাবে। আবার আমি আল্লাহকে অস্বীকার করে অন্য কাউকে মানবে, এটাও শিরিক। আল্লাহকে মানবে না, কাফেররা তো আমার আল্লাহকে মানে না, তারা তাদের রবকে মানে, বলে তাদের রব বলতে কিচ্ছু নাই, তবে তারা একজনকে বানিয়ে নিয়েছেন। হিন্দুরা 33 কোটি দেবতার পূজা করে, আসলে দেবতা বলতে কিচ্ছু নাই, মূর্তি বানিয়ে এটাকে ওরা পুজো বলে চালিয়ে দেয়। তাহলে তারাও প্রভুকে মানে, তবে তাদের প্রভুকে মানে, তাদের প্রভু বলতে দুনিয়ায় কিচ্ছু নাই। কাফেরেরা আল্লাহকে মানে, তবে আমার আল্লাহর সাথে শরীকদের বানিয়ে মানে, বলে আল্লাহ আছেন, আবার আল্লাহর সাথে আল্লাহর স্ত্রীও আছেন। সেই ঘরের সন্তান হলো ঈসা আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ পড়ে। এইভাবে কাফেররা মানেন, তার মানে এরা শিরিকে লিপ্ত, এরা কাফের। ওমাই ইউশরিক বিল্লাহ, যারা নাকি আল্লাহকে অস্বীকার করে তারা কাফের।
আর যারা নাকি আল্লাহর সাথে শিরিক করে তারা হলো মুশরিক। হিন্দুরা মুশরিক, হিন্দুরাও জাহান্নামে যাবে। আর কাফেররা, এরা আল্লাহকে মানেই না, এরা কাফের। যেই সমস্ত দল আমরা সাপোর্ট করি, আর্জেন্টিনার ব্রাজিল দলগুলো সাপোর্ট করি, এরা নিঃসন্দেহে কাফের। আবার নেইমার কিংবা মেসির হাতের মধ্যে দেখবেন এক চোখওয়ালা একটা ট্যাটু রয়েছে, যেটা দাজ্জালের সাপোর্টার। যেই দাজ্জাল আমাদের মাঝে যখন সে আসবে, আল্লাহ পাঠাবেন, এই দাজ্জালের কপালের মধ্যে লেখা থাকবে আল কাফের, কাফের লেখা থাকবে। দাজ্জাল কাফের। আল্লাহ তাআলা কিছু পাওয়ার তাকে দিবেন, সে আসবে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য, ইমানকে ধ্বংস করার জন্য সম্পদের পাহাড় নিয়ে আসবেন। লম্বা আলোচনা। তবে এই কাফের দাজ্জালের সাপোর্টার হলো এই কাফেরের দল। আজ আমরা মুসলিম হওয়ার পরেও মুসলিম যুবকরা এই আর্জেন্টিনা আর ব্রাজিলের নামে এরা মিছিল পর্যন্ত করে আসে না নাই? নিজের বাসার ছাদের উপর যে পতাকা টানায়, কিন্তু কালেমার কোনো পতাকা নাই। যদিও আমাদের সিম্পল মনে হয়, এটা তো ভেরি ইজি একটি কাজ হুজুর, এটা নিয়ে এত মাথা ঘামানোর কিচ্ছু নাই, এটা নিয়ে এত মাতামাতিরও কিচ্ছু নাই, ভেরি সিম্পল। পোলাপান খেলাধুলা দেখতে ভালোবাসে তাই তাদেরকে সাপোর্ট করে। না না, ব্যাপারটা এমন পর্যায়ে নাই, বর্তমানে এই পর্যায়ে নাই। খেলাধুলা ভালো করা এক জিনিস, তবে খেলাধুলার স্বাধীনতা ইসলাম আমাদেরকে একটা লিমিটের মধ্যে রেখে দিয়েছেন। তবে এই কাফের দলদেরকে অনুসরণ করার কথা আমার আল্লাহ কঠিনভাবে নিষেধ করেছেন। বলে আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, আমি এটার অনুসরণ করি। শুধু তাই না, তাদের স্টাইল ধরে ধরে আমাদের মুসলমান সন্তানরা চুল কাটে, আসে না নাই? তাদের পতাকা ধারণ করে নিজের গায়ের মধ্যে লেবাস লাগিয়েছে, সাধারণ কোনো বিষয় নয়। মুসলিম প্রজন্মটা ধ্বংস হয়ে গিয়েছে। এর মধ্যে অন্যতম কারণ হলো আজ গোটা বিশ্বে মুসলিমরা সুপার পাওয়ার হিসাবে অবস্থান নিতে পারে নাই। আসলে বয়ানের দ্বারা তো সাপোর্টার কমে যাবে না। এই বয়ান যদি শুধু আমি কেন, গোটা বাংলার প্রতি গ্রামে গঞ্জে প্রতি শহরের মেম্বার থেকে যদি আওয়াজ দেয়, প্রত্যেকটা খতিব সাহেব যদি এই বিষয় নিয়ে আলোচনা করেন, প্রত্যেকটা ওয়াইজ যদি ওয়াজের মধ্যে আলোচনা করেন, আল্লাহর কসম এই সাপোর্টার কখনো কমানো যাবে না। সাপোর্টার কেমনে কমানো যাবে? বলে ইহুদি খ্রিস্টানরা গোটা বিশ্বকে লিড দেওয়ার জন্য যেই পর্যায়ে তারা পৌঁছে গিয়েছেন, আজ আমাদের মুসলমানদেরকে সেই পর্যায়ে পৌঁছানো লাগবে। এছাড়া এগুলো দমন করা কখনো সম্ভব হবে না। ইসলামী খেলাফত লাগবে, মুসলিমদের সুপার পাওয়ার লাগবে, এছাড়া হবে না। এই সমস্ত বিষয়গুলো নিয়ে কে কথা বলবে? একজন আলেমেরও তো চিন্তাধারা, আমি মসজিদ মাদ্রাসা নিয়ে খেদমত করব। আলেম হয়ে যাওয়ার পর আমি যদি বুখারীর দরস দিতে পারি আমার জন্য এনাফ, আমি যদি মেশকাত শরীফের দরস দিতে পারি আমার জন্য এনাফ, আমি যদি নাহু সরফের গ্রামারগুলো বুঝে আমি কোরআন হাদিসের তাফসির করতে পারি এনাফ। কিন্তু না, আজ আমি আলেমের মাইন্ডসেট আপ এত নিম্ন পর্যায়ে হলে চলবে না। আজ আমার আলেমের চিন্তাধারা থাকতে হবে বিশ্ব নিয়ে, কারণ পৃথিবীর প্রত্যেকটা নবী গোটা বিশ্বকে নিয়ে চিন্তাধারা করেছেন। আজ আমরাও তো চাই আমার নবীর আদর্শটা যুবকরা ফলো করুক, এরকম চাই কি চাই না বলেন? সবাই চাই, সকল আলেমরাও চায়, সকল মুসলিমরাও চায়। কিন্তু আজ আমার যুবকরা তো নবীর বাবরির স্টাইলটাকে ফলো করে না, যতটা নেইমার আর মেসির কাটিংটাকে তারা ফলো করে, নায়ক নায়িকাদের যে স্টাইলগুলো ছেলেমেয়েরা ফলো করে, আজ ইসলামের সৌন্দর্যগুলো তারা ফলো করে না। কেন? বলে কারণটা হলো আমরা ইসলাম ধর্মের অবলম্বী যারা সুপার পাওয়ারের পর্যায়ে আমরা যাই নাই। আমাদের চিন্তাধারা খুবই সংকীর্ণ। মুসলিম হিসাবে আমাদের গরিব হয়ে শুধুমাত্র বসবাস করা লাগবে। আমরা শাসন করব না, আমাদেরকে শাসন করবে। এই চিন্তাধারায় আমাদেরকে খেয়ে ফেলেছে, এই চিন্তাধারা আমাদেরকে খেয়ে ফেলেছে। আজ আমরা সামান্যতম ইসলামের উপকারের দোহাই দিয়ে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে চামড়া কালেকশনের জন্য মানুষের ধারে ধারে পাঠিয়ে দিয়ে, আসে না নাই? কথা বলেন, আসে না নাই? সামান্য 50-100 টাকা পর্যন্ত, 50 টাকাও এইরকম এই চামড়াগুলো সেল হয়। কত লজ্জাজনক ব্যাপার! এই চামড়াগুলো কালেকশনের জন্য আমরা মানুষের দ্বারে দ্বারে ছেলেদেরকে পাঠিয়ে দেই, টুপি লাগাইয়া, পাঞ্জাবি লাগাইয়া, ফকিরের বেশ ধরে। আর মনে হয় যেন আসলে গোটা বিশ্বদেরকে আমরা মোল্লারায় দেখাই দিয়েছি, তাকে দেখো এই পোশাকটা হলো আমাদের
সেই ফকিরের লেবাস। কারণ এই পোশাক পরে আমরা মানুষের দ্বারা দ্বারা চামড়ার জন্য যাই, এই পোশাক পরিয়া টুপি মাথায় দিয়ে রুট কালেকশনের জন্য মাইক নিয়ে আমরা চিল্লাই 10 টাকা 20 টাকা দিয়ে যান। আসলেই আমরাই তো আমাদের পোশাকটাকে ফকিরের পোশাকে আমরা এটাকে হাইলাইট করেছি, কিন্তু গোটা বিশ্বকে আমাদের দেখিয়ে দেওয়া উচিত ছিল আমার নবী আমার মতো জুব্বা পরে মদিনার রাষ্ট্রে উনি রাজত্ব করেছেন। ঠিক কিনা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মতো পাগড়ি পরে, জুব্বা পরে, টুপি পরে, আমার মতো এই লেবাসগুলো পরিধান করে তিনি গোটা দুনিয়ার অর্ধেকটি দেশের শাসন আমল তিনি করেছেন। কিন্তু আজ আমরা ওইভাবে না দেখি, আমরা দেখাই এই লেবাসটা হলো ফকিরের লেবাস, এই লেবাসটা হলো রুট কালেকশনের লেবাস, এই পোশাকটা হলো চামড়া কালেকশনের লেবাস। আর আমরা 20 টাকা 100 টাকা 150 200 টাকাগুলো দিয়ে চামড়াগুলো কালেকশন করে যখন আমরা বিক্রি করে দেই, এই চামড়াগুলোকেই ইহুদি সুপার পাওয়ার খ্রিস্টানরা নিয়ে নিয়ে এই যে জুতার বিভিন্ন ব্র্যান্ড তৈরি করে কোটি কোটি টাকার বিজনেস করে তারা। ঠিক কিনা বলেন? আমাদের এই চিন্তাধারা নেই কেন? চামড়াগুলো কিনে নাও, কালেকশনের কোনো দরকার নাই, 100 200 যা হোক না কেন মাদ্রাসা থেকে কিনে নিবে, কোনো সমস্যা নাই। এটা তো ইসলামটাকে ছোট করা হয়। ইসলামে এই ধরনের কোনো সিস্টেম নাই। মানুষের ধারে ধারে গিয়ে টাকা উঠাও, মানুষের বাড়িতে গিয়ে টাকা উঠাও। আমাদের বাড়িতে কিছুদিন আগে কয়েকজন হুজুর আসছেন, এরা টাকা নেওয়ার জন্য বলে মাদ্রাসার এতিমখানার জন্য কিছু দেন, এতিমখানার জন্য মানুষের ধারে গিয়ে টাকা চাইবা, এটা ইসলাম কোনভাবে তোমাকে সাপোর্ট করে এই দলিলটা দিয়ে তারপরে আসো। আজ আমি বলে দেই, আপনাদের কাছে যদি এতিমখানার জন্য কোনো হুজুর আসে, কোন হুজুর যদি আসে, প্রশ্ন করবেন হুজুর কোরআনের কোন আয়াতের অনুযায়ী আপনি এইভাবে কালেকশন করছেন, প্রশ্ন করবেন। কারণ আমাদের চৌকান্ন হওয়া লাগবে। আজ একজন আলেমের অসম্মান মানে হচ্ছে গোটা ইসলামটাকে অসম্মান করা হয়। আমার নবী যদি রাষ্ট্র পরিচালনা করেন, মক্কা বিজয়ের আগ পর্যন্ত মসজিদরা মুসল্লিতে কোনোদিন পুরা হয় নাই। আজ আমাদের আফসোসের কিছু নাই, কারণ আমাদের মসজিদে প্রত্যেক জুমাতেই খতিব সাহেবরা নামাজের বয়ান দেয় কি দেয় না বলেন? বলে 5 ওয়াক্ত নামাজে যে মুসল্লি হয় খুবই কম, 4-5 জন, এটাই বেশি। জুমার দিনে মোটামুটি মসজিদটা ফিল আপ হয়ে যায়। 5 ওয়াক্ত কেন হয় না? 5 ওয়াক্ত কেন হয় না? এ আফসোস করিয়া করিয়া জীবন পার করতে হবে। এই দৃশ্য আর দেখা লাগবে না। কারণ হলো নিজের মতো চিন্তা করলে ইসলামের কখনো সফলতা আনা যায় না। কিভাবে দেখা যাবে সেটা আমার আল্লাহ কোরআনের সূরাতুন নাসরের মধ্যে বলে দেন। আল্লাহ বলেন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ বলেন, হে নবী, ইদা জা, যখন আসবে, নাসরুল্লাহ, আমি আল্লাহর সাহায্য। আওয়াজ করে বলেন, কার সাহায্য? আমি আল্লাহর সাহায্য। ওয়াল ফাত ওয়া রাআইতান নাস, আপনি দেখবেন মানুষগুলো, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুন, তারা প্রবেশ করবে। ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আমি আল্লাহর দলে, আমি আল্লাহর ইসলাম ধর্মের মধ্যে মানুষগুলো দলে দলে প্রবেশ করবে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু এখন কি দলে দলে মসজিদে আসে? কথা বলেন না কেন? বাস্তবতার সাথে মিলান। দলে দলে মসজিদে আসে না? না, দলে দলে মসজিদে আসে না। বলেন হুজুর তাবলিগে যায় দলে দলে, এটা তো ইসলামের মধ্যে আসা হলো না। ইসলামের মধ্যে আসা এক জিনিস, তাবলিগে মাহফিলে দলে দলে যাওয়া এটা ভিন্ন জিনিস। ওয়াজের ময়দানে যারা যায় সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাকি বলেন? না না, এটার দ্বারা এটা উদ্দেশ্য নয়। আল্লাহ বলেন, আমি আল্লাহর সাহায্য যখন আসবে, আপনি দেখবেন সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আমি আল্লাহর ইসলামের ভিতরে দলে দলে প্রবেশ করবে। আজও পর্যন্ত গোটা বাংলাদেশ কেন গোটা বিশ্বের মধ্যে আপনি যত তাবলিগের দাওয়াত হয়, আপনি পারলে একটা প্রমাণ দেখান অমক তাবলিগ জামাতের দলের দাওয়াতের মাধ্যমে একদল মানুষ ইসলামের পথে চলে আসছে, পারলে দেখান। অথবা দাওয়াতের মাধ্যমে আমাদের সমাজের একটা ফ্যামিলি পূর্ণ নামাজি হয়ে গেছেন, পারলে দেখান। অথবা একদল মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন শুধুমাত্র দাওয়াতের দ্বারা। না না, এটা হবে না। কারণ আমার নবী যদি দাওয়াতের মাধ্যমে দলে দলে মানুষদেরকে ইসলামের দিকে না আনতে পারেন, আমি উম্মতের দ্বারাও কখনো এটা সম্ভব হবে না। এটা কখন হয়েছে? মক্কা বিজয়ের আগ পর্যন্ত মানুষ দলে দলে কালেমা গ্রহণ করে নাই। এই সূরাতুন নাসর, এই সূরাটা ছিল আমার নবীর ইন্তেকালের একটা ইঙ্গিতপূর্ণ বার্তা। এই সূরা নাসর
কারণ দলে দলে গ্রহণ করবে কখন? মক্কা বিজয়ের কিছুদিন পরে আমার নবী দুনিয়া থেকে চলে যান। মক্কা বিজয় হয় তার মানে উনি ক্ষমতার মসনদে বসেন এমনটা না, উনি রাজনৈতিক ময়দানে তিনি মক্কার বড় লিডার হয়ে যান। এরপরে ইসলামের দুশ্মনের দল, কাফেরের দল, দলে দলে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তারা বলেছিল মুহাম্মদ যদি মক্কার বড় লিডার হতে পারে, সরকারও হতে পারে, তাহলে আমাদের ধর্ম সব ফেলে দিয়ে মুহাম্মদের ধর্ম কালেমাটা গ্রহণ করে নিব। আজ মুসলিমরা যদি বিশ্বের দরবারে সুপার পাওয়ার হিসাবে না দাঁড়ায়, তাহলে এই বিশ্বের এই মসজিদ 5 ওয়াক্ত নামাজে মুসল্লি ভরপুর হওয়ার স্বপ্ন দেখে কোনো লাভ হবে না। এটাই বাস্তবতা, এটাই রিয়েলিটি। এটা আপনি মানেন আর না মানেন সেটা আপনার ব্যাপার। ইসলামের ক্ষমতা ছাড়া 5 ওয়াক্ত নামাজে আমি একটা এক্সাম্পল দিই। ধরেন আপনাদের এই সমাজের মধ্যে 100+ ঘর আছে না নাই, নাকি কম বেশি হবে? ধরেন 100+ ঘর, এই 100টা ফ্যামিলির জন্য ধরেন 1000 হুজুর সেট করে দেওয়া হলো। এদের কাজ হলো শুধু দাওয়াত দিবে, শুধু এদেরকে বোঝাবে। 1000 ঘরে গিয়ে বোঝাবে নামাজ পড়ো, নামাজ পড়া ফরজ, এটা আমার আল্লাহর কোরআনের বিধান। এইভাবে কত বছর দাওয়াত দেওয়ার পর এই 100 ঘরের সব পুরুষ বালকগুলো মসজিদে নামাজের জন্য 5 ওয়াক্তে চলে আসবে। বলেন কত বছর দাওয়াত দিলে আসবে? আমার কথার অ্যান্সারগুলো একটু দেন, আমার বুঝতে সহজ হবে যে আপনারা বুঝতেছেন কিনা। ধরেন এই সমাজে 100 ঘরে 1000 হুজুর, তাহলে প্রত্যেক ঘরে কতজন লাগতেছে? 10 জন। 10 জন করে দাওয়াত দিবে, এদের কাজ হচ্ছে দাওয়াত দিবে, বুঝাবে নামাজ পড়েন, নামাজ পড়া ফরজ। এইভাবে লাগাতার প্রত্যেক দিন 365 দিন একদিনও মিস যাবে না। এইভাবে কত বছর দাওয়াত দিলে সমাজের প্রত্যেকটা মানুষ নামাজি হবে? বলেন কত বছর? 5 বছর, 7 বছর, 10 বছর? আমি বলবো 100 বছর এটা হবে না। কিন্তু অন্য আরেকটা পদ্ধতি আছে, যে পদ্ধতি একদিনেই হবে। সেটা কোন ভাবে? বলে যদি ইসলামের কোন দল, কোন আলেম, কোন মুফতি যদি ক্ষমতার মসনদে যায়, সরকারের প্রেসিডেন্ট হয়, সরকার হওয়ার পর আজকে ক্ষমতার মসনদে বসার পর কালকে থেকে পরোয়ানা জারি করে দিবে। কোনো বেনামাজি যদি কোনো কারণ ব্যতীত উল্লেখযোগ্য শারঈ কোনো ওজর ছাড়া মসজিদে নামাজের জন্য না যায়, 3 দিন তার জন্য জেল, 3 দিন তার জন্য জেলখানার পরোয়ানা জারি করে দিলাম। আচ্ছা বলেন তো দেখি, এই সমাজের 100 জন মানুষ মসজিদে আসবে কি আসবে না? আসবে। তাহলে সমাজের 100 জন মানুষদেরকে মসজিদে আসার জন্য কয়দিন সময় লাগলো? কথা বলেন কতদিন? এটাই বাস্তবতা। ইসলাম নবীর যুগেও তো মসজিদ পরিপূর্ণ ফিল আপ হয় নাই, শুধুমাত্র সাহাবীরা কিছু সংখ্যক সাহাবী মসজিদে এসেছেন, ফুল হয় নাই। মক্কা বিজয়ের পর আমার নবী যখন ক্ষমতার মসনদে গেলেন, এরপরে গোটা বিশ্বের, গোটা দেশের মানুষগুলো তাদেরকে ফলো করা শুরু করলো, ট্রেন্ড ফলো করা শুরু করলো। আজ গোটা বিশ্বের যুবকরা ইহুদি খ্রিস্টানদের স্টাইলগুলো কেন তারা ফলো করে? এর কারণ হলো ইহুদি খ্রিস্টানরা হলো দুনিয়ার সুপার পাওয়ার। আজ আমরা মুসলিমরাও যদি সুপার পাওয়ার থাকতাম, তাহলে গোটা বিশ্বের যুবকরা আমাদের জুব্বার স্টাইল নেওয়ার জন্য তারা মাতোয়ারা হয়ে থাকতো। আপনি খুব বেশি না 100 থেকে 150 বছর ইতিহাস পিছনে ঘাটেন, গুগলে আপনি সার্চ করেন কত বিগত দিনের খেলাফতের সময়, ইসলামের খেলাফতের সময়, অথবা অতীতের ইসলামী খেলাফা, এরকম কোনো কিছু লিখে সার্চ করেন, আপনার গুগল আপনাকে সুন্দর ইতিহাসগুলো আপনাকে দিয়ে দিবে। যেই সময় মিশরের মধ্যে ইসলাম গোটা বিশ্বের মধ্যে, বিশ্বের বাজারে ভালো অবস্থানে রয়েছিল, যেই সময় গোটা বিশ্বে ইসলামী খেলাফত যখন ছিল, গোটা বিশ্বের যুবকরা মুসলিমদের ট্রেন্ড ফলো করার জন্য তারা মাতোয়ারা হয়েছিল। তারা ফলো করতো নবীর স্টাইল জুব্বা, নবীর স্টাইল বাবরি চুল, তখন সেটা ফলো করতো। এখন আমাদেরকে ফলো করার কোনো মানেই হয় না। গরিবরা ধনীদেরকে ফলো করে, ছোটরা বড়দেরকে ফলো করে, এটাই হচ্ছে সিস্টেম। একজন কম টাকাওয়ালাকে ফলো করবে, এটাই বাস্তবতা। আজ সুপার পাওয়ার হিসেবে যদি মুসলিমরা বিশ্বের বাজারে অবস্থান নিতে পারে, তাহলে এই গোটা দুনিয়ার মানুষগুলো ইসলামের ট্রেন্ডগুলো তারা ফলো করতে শুরু করবে। আজ আমরা যদি খেয়াল হিসাবে নবীর জুব্বা লাগায় যদি আমরা শুধু ভিক্ষাবৃত্তি করে বেড়াই, ইসলামের নামে ধান্দাবাজি করিয়া
নিজের পকেট গরমের জন্য যদি মানুষের দ্বারা দ্বারা টাকা কালেকশন করি, তাহলে গোটা বিশ্বের মানুষ আমাদেরকে ফকির হিসেবে চিহ্নিত করবে। এজন্যই তো বাংলাদেশের মানুষ বলে বা বিভিন্ন দেশের মানুষ যারা হুজুর না, নন হুজুর, এরা বলে আসলে হুজুরদের দ্বারা রাষ্ট্র পরিচালনা হবে না, হুজুরদের দ্বারা সমাজটাকে লিড দেওয়া হবে না। এর কারণটা কি? বলে আমরাই তাদের মাইন্ডসেট আপকে নষ্ট করে দিয়েছি। ঠিক কিনা বলেন? একজন বাচ্চা যদি কোনোদিন হাঁটতে না পারে, আপনি কি করে বিশ্বাস করবেন সে হাঁটবে? আপনি যদি দেখেন বাচ্চাটা সবসময় শুধু ময়লা আবর্জনার মধ্যে ঘুরে বেড়ায়, আপনি কি করে বিশ্বাস করবেন সে সুন্দর স্মার্টলি থাকতে পারে? এর নবীর উম্মত আমরা এই লেবাসগুলো ধারণ করে শুধুমাত্র তাদের শোষণে শোষণিত হয়ে শুধুমাত্র আমরা নিচু পর্যায়ে যখন জীবনযাপন করা আরম্ভ করে দেই, তখন তো আমাদেরকে ওইভাবেই চিন্তাধারা করা তাদের কোনো ভুল না, বরং আমাদেরই ভুল। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য আমাদের ধনী হওয়া লাগবে, বিশ্বের বাজারে আমাদের অবস্থান নিতে হবে। আজ ইহুদি খ্রিস্টানরা ধনী হওয়ার জন্য পাগলে দেওয়ানা, তারা এই সমস্ত ইন্টেনশন নিয়ে ঘুরে বেড়ায়। আজ আমরা মুসলিমরা মনে করি আমি যত বড় গরিব, আমার মতো বুজুর্গ কেউ নাই। এরে আল্লাহর গোলাম, মুসলিমরা আর্থিকভাবেও যদি স্বাবলম্বী না হতে পারে, তাহলে গোটা বিশ্বের দরবারে ইসলামটাকে জয়ী করার, ইসলামটাকে প্রেজেন্ট করার কোনো সুযোগ থাকবে না। নবীও ছিলেন ধনী, আমাদেরও ধনী হওয়া লাগবে। তাহলে তাছাড়া তো আমি ইসলামের উপর চলতে পারবো না। আমি যদি ধনী না হই, তাহলে ইসলামের জন্য আমি টাকা ব্যয় করতে পারবো না। আর যদি আপনি সমাজের মধ্যে ভালো অবস্থানে যেতে চান, আপনার আর্থিকভাবে সচ্ছলতা দরকার। আপনি পাকিস্তানে গিয়ে দেখেন, খুব বেশি দূরেও যাওয়া লাগবে না। আজকে বাংলার জমিনে হুজুর মানুষ মানেই গরিব, হুজুর মানুষ মানেই গরিব। ঠিক কিনা বলেন? এটাই বাস্তবতা না? হুজুর মানুষে এদের কোনো মূল্য সমাজের মধ্যে নেই, কারণ আর্থিকভাবে এরা দুর্বল। ঢাকায় আমি মসজিদে ছিলাম, বিক্রমপুর রাজানগর সেই জায়গার নাম, সেখানে আমি একজন হসপিটালের মালিক জামাতে আসছেন 40 দিনের, তার সাথে কথা হলো। আমি এই বাস্তবতা নিয়ে আলোচনা যখনগুলো করলাম, তিনি আমার সাথে বসলেন আর বললেন, হুজুর আপনার সাথে আমার চিন্তাধারার সাথে অনেক মিল আমি খুঁজে পেলাম। তার ছোট ভাই সেই আতরের বিজনেস করে। আওয়াজ করে বলেন কিসের? আতরের বিজনেস। তিনি বললেন, আমি তো টাকা পয়সার অভাব নাই, কোটি কোটি টাকার মালিক, হসপিটালের মালিক আমি, তুই কেন সামান্য বিজনেস করিস? আমি বাধা দিতাম, কিন্তু আমার ছোট ভাই মানত না। আমি পাকিস্তানে গেলাম সফরে, আমি সেখানেও তাবলিগের জামাতে গেলাম। পাকিস্তান থেকে আসার পর আমার মাইন্ডসেটটা পুরো চেঞ্জ হয়ে গেল। আমি ওকে বললাম, তোর এই বিজনেস তুই ছাড়বি না, বরং সেটাকে ধরে রাখ। কারণ আমি দেখলাম পাকিস্তানের প্রত্যেকটা 90% আলেমরা তারা বিজনেসের সাথে জড়িত, যে কারণে তারা সবাই অধিকাংশই স্বাবলম্বী। তারা মসজিদ মাদ্রাসার 10-15-20 হাজার টাকার জন্য তাদের ফ্যামিলি কখনো আটকে থাকে না। আর আমি মোল্লা যখন মসজিদ মাদ্রাসার 15-20 হাজার টাকার মধ্যে আটকা পড়ে থাকি, তখন আমার এই কোরআনের সঠিক কথা বলতেও বড় অন্তরের মধ্যে ভয় লেগে যায়। না জানি আমার ফ্যামিলির টাকা রোজগার আর রিজিকের মধ্যে তালা লেগে যায়। এই চিন্তা করে কোরআনের সঠিক কথাগুলো বলা থেকে আমি আস্তে আস্তে বিরত হতে থাকি। ঠিক কিনা বলেন? আর আপনার এই তারেক জামিল বড় একজন আলেম, অনেক বড় বুজুর্গ, অনেক বড় বক্তা, ওই দেশের পাকিস্তানের, সে বড় শিল্পপতি। তাহলে এত বড় শিল্পপতি হলেন, এত বড় বিজনেস ম্যাগনেট হওয়ার পরেও তার এত বড় আলেম, এত বড় বুজুর্গের মধ্যে কোনো ত্রুটি হয় নাই। আসলে আমরা মুসলিমরা আর্থিকভাবেও যদি স্বাবলম্বী না হই, তাহলে গোটা বিশ্বের বাজারে যদি আমরা উঁচু পর্যায়ে মার্কেটগুলো যদি আমরা দখল না করতে পারি, বিজনেসের মধ্যেও যদি আমরা না যেতে পারি, আমাদের নবীরাও তো বিজনেস করেছেন, আমার নবী নিজেও বিজনেস ম্যাগনেট ছিলেন। তাহলে আমরা যদি এই ধারায় যদি আমরা না চলি, তাহলে আমরা তো ছোট হবই, পদদলিত হবই। আমাদের সাথে ইসলামটাও দুনিয়াতে পদদলিত হয়ে নিম্ন হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকেই ইসলামটাকে ইসলামের মতো করে বোঝার, নিজের মতো করে না বুঝে কোরআন হাদিসের দিক নির্দেশনা অনুযায়ী গোটা বিশ্বের ওয়ার্ল্ডে ইসলামটাকে প্রেজেন্ট করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন।